একটা সেট মেনুতে বান্ধবী না পড়লে এইরকম নানান ধরনের সেট মেনুর ব্যবস্থা আছে, সাথে আছে এইরকম পিজা আর স্পেশাল এই পাস্তা, পুরোটাই পাবেন ফুড লাভার্সে। আসসালামু আলাইকুম। শনির আখড়া থেকে কোন অশনি নিয়ে বাড়িতে ফিরবো এটা চিন্তা করার আগে আপনাকে পুরো অঞ্চলটা ঘুরে দেখাতে চাই, কারণ শনির আখড়ায় আপনি এখন নতুনভাবে ভালোবাসার একটা জায়গা পাবেন। সেটা হচ্ছে আপনি যখন শনির আখড়ার এই মোড় দিয়ে সামনে আগাবেন তখনই দেখবেন বর্ণমালা স্কুল। এই স্কুলটার পাশেই এই পিজা বার্গের উল্টা পাশে ফুড লাভার্স ক্যাফে। ফুড লাভার্স ক্যাফেতে আপনি যখন যাবেন তখন প্রেমের একটা জায়গা তৈরি করার জন্য যাবেন, সেটা নিশ্চিত। তবে খাওয়ান দাওয়ানের বিষয়টা আগে মাথায় রাখতে হবে। ফুড লাভার ক্যাফেতে সবাই এইভাবে হাত নেড়ে চেড়ে আপনাকে যখন সুন্দর করে একটা জায়গায় বসিয়ে দিবে তখন দেখবেন রান্না বাড়া ডেগারা ডেগে চারিদিকে শব্দ চলছে। কড়াইয়ের বাড়ির ঠেলায় যখন খিদাটা পেটের মধ্যে বাইরে এবো তখন এইরকম একটা খাবার দেখলে আপনার মনটা ভরে যাবে। আধুনিক সময়ে ভাতের সাথে নানান কিছু লাড়াচাড়ার চোটে সেটা রাইস হয়ে গেছে, আর তরকারিগুলি নানান ধরনের কারিশমার চোটে সেটা যে কি হয়েছে সেটা বলতে পারি না। তবে এখন এই বিষয়টা হচ্ছে সেট মেনু। এই সেট মেনু খাওয়ান নিয়ে আজকে আমাদের নানান ধরনের আলোচনা হবে। এই আলোচনা করার জন্য আজকে আমরা ফুড লাভার্সে চলে গেছি শনির আখড়ায়। এখানে তাদের ফুড মেনুতে নানান ধরনের খাবার দাবার দেখলেও আজকে আমরা ভাত নিয়ে আলোচনা করব। এই জায়গায় আসলে ভাত তরকারি বেছে এটা আমি বলতে চাই না, এখানে স্পেশাল সেট মেনু এবং রাইস বল বিক্রি করে। এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা করতে করতে আমরা পাংখা উড়াবো। এই পাংখাটা আরো বেশি ফরফর হবে যখন শুনবেন এইরকম একটা পিজার দাম 430 টাকা। এই 430 টাকাতে পিজা না খেলে আপনি একটা বার্গারও খেতে পারেন। এরকম বার্গারের ভিতরে নানান ধরনের জিনিসপত্র থাকবে, দাম নেবে 120 টাকা। আমরা এখন বার্গার রাখ সবকিছু বাদ দিয়ে আমরা খাবো শর্মা। এই শর্মাটার দাম 150 টাকা। শর্মার ভিতরে সালাদ বেশি হয়ে গেলে বাদ দেন, চলেন সেট মেনু খাই। ভাতের পরিমাণ যা আছে তাই 2 পিস মুরগির কারির সাথে সবজি থাকবে, যেটাকে আপনারা ভেজিটেবল বলেন। এই জিনিসটার দাম নেবে কিন্তু 200 টাকা। সেট মেনু এটার নাম। এখন আমার সামনে মুরগির এক পিস ঠ্যাংস যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে বলে রাইস বল। ফুড লাভার স্পেশাল এই রাইস বলটার দাম নেবে 180 টাকা। অদ্ভুত বিষয় হচ্ছে এই ভাত তরকারিগুলি যে পাত্রে যায় ওই পাত্রের নাম হয়ে যায়। এখন আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেক্সিকান রাইস বল, দাম হচ্ছে 120 টাকা। আপনারা যারা এই রাইস টাইসে খুব একটা আগ্রহী না তাদের জন্য এইরকম পাস্তার ব্যবস্থা আছে। এই পাস্তাটা খেয়ে আমি কিঞ্চিত ফিদা হয়েছি। এই জিনিসটার দাম কিন্তু 170 টাকা। 170 টাকা দিয়ে এই জিনিস খাইয়ে আপনি যে কাউকে পটাতে পারবেন, এই বিষয়টা আমি নিশ্চিন্তে বলতে পারি। এটা রূপ এবং গুণ দুইটাই চমৎকার। এই যে পিজার পাশাপাশি আওয়াইতার মতন তারা যে মিট বক্সটা খাচ্ছে এটার দাম কিন্তু 200 টাকা। এরকম পিজা মিট বক্স বাদ দিয়ে আমরা জামাইবো কেন ভাত তরকারি নিয়ে বারবারে বসছি। তাদের সেট মেনুটা আসলে অসাধারণ, তাদের রাইস বলগুলি অসাধারণ। এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না। ফুড লাভার্স ক্যাফের এত খাবারের মাঝখান দিয়ে আমাদের বারবার এই সেট মেনু এবং রাইস বলের কথাটাই বলতে হচ্ছে। এইরকম পোলাপাইনগুলি একটা গার্লফ্রেন্ড পটানোর জন্য এর চাইতে কম দামে এইরকম খাওয়ান দাওয়ান কই পাবো আপনারা চিন্তা করতে পারেন। এরা যখন এত কিছু চিন্তা করে তার মাঝখান দিয়ে এই বই নিয়ে একটা গিফট নিয়ে আসছে। আমাদের তো 16 কলা পূর্ণ হয়েছে, 16 32 কলা। তারা অসহায়ভাবে তাকিয়ে থাকলে আমাদের খুশি আসলে ধরে কে। এই গুরুজনের কাছে বার্গারটা ভালো লেগেছে এর মানে বার্গার ঠিক আছে। এইরকম আড্ডাবাজি গল্পবাজি শনির আখড়ায় অহরহ হচ্ছে। তবে ফুড লাভার্স ক্যাফে শনির আখড়ায় নতুন একটা মাত্রা যোগ করে দিয়েছে সেট মেনুর মাধ্যমে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না।